স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশ থেকে নিষেধাজ্ঞা। পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে দুপক্ষে সংঘর্ষ, আহত ৩০। বায়তুল মুকাররম মসজিদের পাশের টাওয়ারের চূড়া থেকে নারী উদ্ধার। বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ডিসেম্বরে এলো দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স। পূর্ব বাংলা পত্রিকার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ও তাঁর স্ত্রী শারমিন আক্তার খানের দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে ৩,০০০ কোটি টাকার আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার করা সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার বেলা 12:30টার দিকে উপজেলা বাজার এলাকায় 2 ঘণ্টা ব্যাপী চলা এই সংঘর্ষ পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে আসে বলে জানান বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান। আহতদেরকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে, তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের মহিলা গেটের পাশে আজ বুধবার সকালে ফ্লাডলাইট টাওয়ারের 60 ফুট উঁচুতে উঠে এক নারী বসেছিলেন। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে ফোন পেয়ে তাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জাতীয় জরুরি সেবা 999-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। বছরের প্রথম দিন বন্দরনগরী চট্টগ্রাম এবং প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে প্রাথমিক প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়। তবে সব বই না পেলেও যে কটি বই পেয়েছে তাতেই খুশিতে মাতোয়ারা শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে কেউ পেয়েছে একটি, কেউ বা পেয়েছে 2টি বই, এতেই খুশি তারা। 5 জানুয়ারির মধ্যে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই বিতরণ করা হবে। আর 15 জানুয়ারির মধ্যে প্রাথমিকের সব বই বিতরণের পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেমিটেন্স এসেছে 263 কোটি 90 লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় যার পরিমাণ 31,668 কোটি টাকা। একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলেছে, 2024 সালের ডিসেম্বরে দেশে এসেছে 263 কোটি 90 লাখ ডলার রেমিটেন্স। তার আগের বছর ডিসেম্বরে এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। 2024 সালের জুলাই মাস বাদে বাকি 11 মাসই $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে।